শুরু হলো পশ্চিমবঙ্গে জনগণনার কাজ। সবার মাথায় এখন চিন্তা ঢুকেছে, একটার পর একটা চলতেই আছে। আসলে তা নয়, এই জনগণনা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গে আগস্টের ১ তারিখ থেকে শুরু হয়েছে, ১৫ তারিখে কিন্তু লাস্ট ডেট। এই জনগণনা কিন্তু অন্যান্য আগের যে জনগণনাগুলো হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা কেন? এখানে ৩৪টা কোশ্চেনের উত্তর দিতে হবে। সেই উত্তর কিন্তু সবাই অনলাইনের মাধ্যমে ফোন থেকেই দিতে পারবে। টেনশনের তাই কিছু নেই। আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটা ভরবেন। ১০ মিনিট সময় দিন, ১০ মিনিট সময় দিলে ফর্মটা ভরা হয়ে যাবে, জনগণনার কাজ কমপ্লিট। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক তো অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। সবার আগে গুগলে চলে আসবেন, ফোন থেকে সবাই করতে পারবেন। যারা ফোন থেকে করছেন তারা ওই ডান দিকে যে তিনটা যে ডট আছে, এভাবে তিনটা যে ডট আছে, এই তিনটা ডটে জাস্ট ক্লিক করলে দেখুন ডেস্কটপ সাইট বলে লেখা আছে, সেই ডেস্কটপ সাইটটা অন করে দিন, দিলে মোবাইলের স্ক্রিনটা কিন্তু ল্যাপটপের মতো হয়ে যাবে। চলুন এবারে আমি দেখিয়ে দিচ্ছি কি লিখবেন। গুগলে এসে সেন্সাস বলে লিখবেন। সেন্সাস লিখে জাস্ট এন্টার মারলে হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটাতে ঢুকে যান। এইটাতে ঢুকে গেলে দেখুন লাস্টের দিকে একটু নিচের দিকে চলে আসুন। এইখানে দেখুন এই যে সেন্সাস ট্যাবলেট, যেটা এই যে ২ নম্বর সেন্সাস ট্যাবলেট বলে লেখা আছে, যেটা ২ নম্বর পার্টটা, এই পার্টটাতে ক্লিক করে দিন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা আসার পরে এখানে সিলেক্ট করে নিন নিজের স্টেট। আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম। এটাকে ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে এখন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এখানে ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে, যে হেড আছে ফ্যামিলির তার নামটা দয়া করে এখানে দিবেন, এইসব লেখা আছে আর কি। তো আমি আমার ফ্যামিলির যে হেড আছে তার নামটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, অপশনাল, মানে এটা না দিলেও হবে। যাদের ইমেল অ্যাড্রেসটা আছে দিয়ে দেবেন, মেল টেল কিছু যদি পান, তাই না? আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা অবশ্যই বাড়ির যারা, যে ফোনটা বেশি ইউজ হয় সবসময় রিচার্জ থাকে সেই নাম্বারটাই দিয়ে দিন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো এন্টার ক্যাপচা, ক্যাপচাটা দিবেন এখানে, যেটা ক্যাপচা থাকবে, যে যার ফোনে যেমন ক্যাপচা থাকবে। দেওয়ার পরে এখানে গেট ওটিপি, ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মোবাইলে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওতে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দেবেন এখানে। ওটিপিটা দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা আমি সিলেক্ট করেছি। যদি সিলেক্ট না থাকে আগে থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে এন্টার ক্যাপচা, এন্টার ক্যাপচাতে দেখুন এর যে ক্যাপচাটা আছে, ঠিক আছে। দেওয়ার পরে ভেরিফাই ওটিপি। ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে, ক্যাপচাটা ভুল ছিল আসলে। ঠিক আছে, ক্যাপচা দিলাম। ক্যাপচা দেওয়ার পরে ভেরিফাই ওটিপি দিলে দেখো এই পেজটা এখন খুলে যাচ্ছে। এই পেজটাতে প্রথম বলেছে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, জেলার নামটা সবাই সিলেক্ট করে নেবে নিজেরা, পিনকোড নাম্বারটা এখানে দিবে। তারপরে এইটা হচ্ছে সব থেকে ভাইটাল, এইটা মোবাইল থেকে যদি না পারেন ল্যাপটপে করতে হবে, মোবাইল থেকেও হয়ে যাবে আশা করি, সমস্যা নেই। এখানে নিজের গ্রামের নামটা দিন, দিয়ে এখানে অনুসন্ধান অফিসে ক্লিক করার পর এই জায়গাটায় দেখুন সার্চ অপশানে, মানে যেখানে নিজের বাড়ি সেই বাড়িতে নিয়ে গিয়ে এখানে বসাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন একটু। জাস্ট এখানে প্রথমে ওই নিজের গ্রামের নামটা দিন, যদি তাতে না আসে নিজের থানা নামটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। এই জায়গাটায় থানার নামটা দিয়ে ওয়েস্ট বেঙ্গল পিনকোড নাম্বারটাও দিয়ে দিবেন, দিয়ে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই লালটাকে, এই যে লাল অপশনটা আছে, এইটাকে টেনে টেনে নিয়ে গিয়ে আপনার বাড়ির জায়গায় গিয়ে বসাতে হবে, যেখানে এক্সাক্ট লোকেশন বাড়ি। এটা নিয়ে আমি ডিটেলসে আরো ভিডিও করেছি, যার অসুবিধা আমি সেখানে দেখিয়ে দেবো কিভাবে এটা করতে হচ্ছে। এটা ডিটেলসে বাড়ির উপরে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট এই যে সেভ অপশনটা যে আছে, এখনো আসেনি, আমি এটা মানে কনফার্ম করিনি বলে এটা আসেনি এখনো। কনফার্ম করে দিচ্ছি আমি, অবস্থান নিশ্চিত করুন, মানে জাস্ট আমি যেখানে নিয়েছি আমি অবস্থানটা নিশ্চিত করে দিয়েছি। দিলে এখানে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটা দেওয়ার পরে হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পরে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা ফর্ম, প্রথম কাজটা হয়ে গেছে, তাই এটা টিক চিহ্ন পড়ে গেছে, বাকি আর ৫টা। ২ নম্বরে কি আছে দেখুন, সেন্সার গৃহের মেঝে ৪টা কোশ্চেন আছে এখানে, ২ নম্বরে ৪টা কোশ্চেন।
আমি 4টা কোশ্চেন এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে দেখো, সেন্সার গৃহের মেঝের প্রধান উপাদান। যে ঘরটাতে সবাই বাস করছে, ওই ঘরের মেঝেটা কি? মাটি নাকি কাঠের, পোড়া ইট, পাথর, সিমেন্ট? যার যেমন আছে সেভাবে দিবেন। যেগুলো কোনোটার সঙ্গে মিলবে না তাহলে অন্যান্যতে ক্লিক করবেন, কোনো অসুবিধা নেই। আমার মাটি আছে, আমি মাটি দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? এরপরে 2 নম্বর অপশনে চলে যাও। 2 নম্বর অপশনে বলেছে দেখো, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, মানে ঘরের যেটা দেওয়াল, সেই দেওয়ালটা যাদের ক্ষেত্রে পাকার বাড়ি তারা কিন্তু কংক্রিট করবেন। শুধু এখানে মানে মিথ্যে আপডেট দিয়ে কিছু লাভ নেই, কারণ ওগুলো সব এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে সব ধরা পড়ে যাচ্ছে। তো যার যেটা আছে সেটাই লিখবেন আর কি। পোড়া ইট বলতে সবগুলো আমি কিন্তু ডিটেলসে পরে আলোচনা করেছি, প্রত্যেকটা ভিডিও সব প্লেলিস্টের মাধ্যমে দেওয়া আছে, পারলে দেখে নেবেন। আমি ডিটেলসটা এখানে আর বলছি না, যেটা যা থাকবে সেটা জাস্ট সিলেক্ট করবেন। আমি আমারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে জাস্ট এই মাচি বা কাটা ইট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সেন্সার গৃহের ছাদের প্রধান উপাদান, মানে ছাদ বলতে যেটা ঘরের উপরে দেওয়া আছে, সেটা যদি কংক্রিটের হয় তাহলে কংক্রিট দেবেন, যার অ্যাডভেস্টার আছে অ্যাডভেস্টার দিবেন। আমার অ্যাডভেস্টার আছে বলে আমি অ্যাডভেস্টার সিলেক্ট করছি। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো আমার ক্ষতিগ্রস্ত অবস্থা, তাই ক্ষতিগ্রস্ত আমি অবস্থার মধ্যে লিখে দিচ্ছি। ঠিক আছে? যদি কারোর ভালো থাকে ভালো লিখবেন, বাসযোগ্য মোটামুটি যার যার মোটামুটি বাস করা যাচ্ছে সেটা বাসযোগ্য বলে লিখবেন। তারপরে এখন রিসেট করুন, সেভ করুন পরবর্তী পর্যায়ে। তো আমি সেভ করে দিচ্ছি, এখানে হ্যাঁ করবেন। 3 নম্বরে আসলে দেখো, সাধারণ তথ্য, মানে এখানে পরিবারের সম্বন্ধে সাধারণ তথ্যগুলো এখানে দিতে হবে। 3, 4, 5 এই 3টা ফর্ম ভরতে হবে। 5 3 15টার মতো এখানে কোশ্চেন আছে, একটু দেখে নাও পরপর, জাস্ট বেশি সময় লাগবে না। ঠিক আছে? প্রথমটা হচ্ছে দেখো, পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা। মানে এখানে হচ্ছে বাবা মা, দাদু ঠাকুমা, ছেলে মেয়ে, ছোট বাচ্চাও যদি থাকে, তাদের টোটাল মিলিয়ে কতজন হচ্ছে সেটা কাউন্ট করে নেবেন। এক্ষেত্রে কি হয় বলুন তো, বাবা মার ক্ষেত্রে 2 ছেলে যদি আলাদা হয়ে যান, দুটো ফর্ম যদি ভরছেন, তাহলে কোনো একজন ছেলে যদি বাবা মাকে ইনক্লুড করে দেয়, তাহলে আরেকজন ছেলের ক্ষেত্রে কি হবে, তাকে ইনক্লুড করার দরকার নেই, তাই না? নাহলে রিপিট হয়ে যাচ্ছে। এটা একটু দেখে নেবেন সবাই, যাদের ক্ষেত্রে 2 জন ছেলে, আমি সেটা বলতে চাইছি। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে এখানে নির্বাচিত ভাষা কি হবে, মানে আপনি কোন ভাষায় কথা বলেন, প্রধান যে আছেন কোন ভাষা। সাধারণত পশ্চিমবঙ্গে সবাই বাংলা ভাষা হবে, নর্থ বেঙ্গলের দিকে হয়তো হিন্দি ভাষাটা হবে। তো এখানে বাংলাই লিখে দেবেন। ঠিক আছে? এখানে এইটাতে ক্লিক করলে ট্যাবে যাবেন, ট্যাবে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করলে বেঙ্গলি বলে লিখলে বা বাংলা বলে লিখুন, ইংরেজিতে বাংলা বলে লিখলেই চলে আসবে। ব্যাস, বাংলা সম্পূর্ণ হয়েছে করবেন এখানে। ঠিক আছে? পরিবারের প্রধানের লিঙ্গ কি, বাবাকে যদি হেড করেন পুরুষ করবেন, মাকে যদি হেড করেন মহিলা করবেন। ঠিক আছে? তফসিলি জাতি উপজাতি কি হবে, তফসিলি জাতি বলতে এসসি যারা আছেন তারা প্রথমটা সিলেক্ট করবেন, যারা এসটি তারা দ্বিতীয়টা সিলেক্ট করবেন, যারা ওবিসি, ইডব্লিউএস বা জেনারেল তারা হচ্ছে অন্যান্য সিলেক্ট করবেন। ঠিক আছে? গৃহের মালিকানার বিবরণ, যে ঘরে বাস করছেন সেটা নিজের কিনা, ম্যাক্সিমাম জনেরই নিজের হবে, তাই নিজের করবেন এটা। ঠিক আছে? বসবাসযোগ্য ঘরের সংখ্যা, যাদের ক্ষেত্রে একটা আছে একটা করবেন, দুটো থাকলে দুটো করবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এখানে একটা জিনিস উল্লেখ করেছে দেখো, পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করতে হবে। মানে হয়তো বিয়ে করে নিয়েছে কোনো একজন ছেলে, তার স্ত্রী হয়তো দেখা যায় এখন বাবার বাড়িতে থাকে, সে কিন্তু বিবাহিত কাউন্ট হবে। ঠিক আছে? তো এখানে আমার ক্ষেত্রে 2 হচ্ছে, আপনারা এটা একটু দেখে নেবেন। হ্যাঁ করলাম। 4 নম্বরে কি আছে, সুযোগ সুবিধা। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? পানীয় জলের প্রধান উৎস কি হবে? এখন গ্রামের দিকে দেখবেন ওই সাবমার্সিবল করে দেওয়া হয়েছে, সেখান থেকে পাইপের মাধ্যমে জল বাড়িতে চলে আসছে, তাই না? সজল ধারা তাকে বলছেন। সেইটা যাদের ক্ষেত্রে হয়েছে তারা পরিশ্রুত কলের জল করবেন। এগুলো যাদের ক্ষেত্রে নেই, টিউবওয়েল থেকে যারা জল নিয়ে আসেন তারা টিউবওয়েল করবেন, হ্যান্ড পাম্প, কুয়ো যদি কারোর ক্ষেত্রে থাকে কুয়ো করবেন। ঠিক আছে? পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে? বাড়ির চৌহদ্দির মধ্যে বলতে আপনার যে বাড়ির যে এরিয়াটা, নিজের যে বাস্তু যেটা, ওর মধ্যেই তো ওই যে পাইপে যে জলটা আসছে ওই জলটা তো ওর মধ্যেই এসে পড়ছে না ট্যাপের মাধ্যমে, তাহলে ওটা বাড়ির চৌহদ্দির মধ্যে করবে, মানে আপনার এরিয়ার মধ্যে, আপনার বাস্তুর মধ্যে। আর বাড়ির চৌহদ্দির কাছে মানে আপনার বাস্তুর কাছে। আর যদি দূরে বলছে মানে বাস্তু থেকে কিছুটা দূরে। টিউবওয়েল টেল হলে দেখবেন গ্রামের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে আছে, সেক্ষেত্রে আপনি দূরে করবেন। সজল ধারা হয়ে গেলে ট্যাপের মাধ্যমে জল নিয়ে থাকলে বাড়ির চৌহদ্দির কাছে করবেন। ঠিক আছে? আলোর উৎস কি,
বিদ্যুৎই হবে ম্যাক্সিমাম জনের, কারণ এখন প্রত্যেকের বাড়িতেই কারেন্ট পৌঁছে গেছে। যাদের বাড়িতে এখন আসেনি, কেরোসিন ব্যবহার করছেন তারা কেরোসিন করবেন, বা যারা সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন তারা সৌর বিদ্যুৎ করবেন। ঠিক আছে। শৌচালয়ের উপলব্ধতা অবশ্যই থাকবে, কেবলমাত্র এই পরিবারটির জন্য ব্যবহৃত হয়, অন্য পরিবারের সাথে যৌথভাবে, হ্যাঁ যেটা বলছিলাম, ওই দুজন ভাই যদি থাকে, দু ভাইয়ের ক্ষেত্রে বাবা মা আছে, দু ভাই, একটা হয়তো ল্যাটিন ইউজ হচ্ছে, সেক্ষেত্রে তাহলে কি হবে এখানে অন্য পরিবারের সাথে যৌথভাবে। আর যার একটাই ফর্ম ফিল আপ করছেন, বাবা মা, দু ভাইয়ের ক্ষেত্রে যদি দুটো ল্যাটিন ঘর থাকে তখন কিন্তু প্রথমটা সিলেক্ট করবেন, দু ভাইয়ের ক্ষেত্রে যদি একটা ল্যাটিন ঘর থাকে তখন কিন্তু সেকেন্ডটা সিলেক্ট করবেন। ঠিক আছে। শৌচালয়ের ধরন নিয়ে একটা আমাদের আলাদা করে ভিডিও আছে, এটা আমি ডিসকাস করেছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যাদের বুঝতে অসুবিধা হবে ওই ভিডিওটা দেখে নেবেন। এখানে ম্যাক্সিমাম জনের এটা হবে আশা করি, একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা। মানে একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা বলতে নিচে একটি গর্ত থাকবে, হুম, এবং তাতে ঢাকনা দেওয়া থাকবে, মানে ওই হাওয়া বাতাস বেরানোর জন্য ঢাকনা দেওয়া থাকবে, এটাই ম্যাক্সিমাম জনেরই হবে। আর দুটি কুয়ো বলতে যে দুটো গর্ত থাকবে, একটা গর্ত ভর্তি হয়ে গেলে আর একটা গর্ত হয়তো রেডি থাকবে, বুঝতে পেরেছেন? তো এটা ম্যাক্সিমাম জনের একটি কুয়ো পিঠযুক্ত পায়খানাটাই হবে আশা করা যায়। দেখে নেবেন এটা একটু, যারা বুঝতে অসুবিধা হবে আমি আলাদা ভিডিও করেছি এটা নিয়ে। বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত? বাড়ির যে জলগুলো ব্যবহার করছেন, উচ্ছিষ্ট জলগুলো কোথায় গিয়ে পড়ছে? যদি পুকুরে গিয়ে পড়ে থাকে, ম্যাক্সিমাম জন গ্রামের ক্ষেত্রে দেখবেন পুকুরে গিয়ে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো নর্দমা নেই লিখে দেবেন। আর একটু শহর এলাকার ক্ষেত্রে ঢাকা নর্দমা, মানে সামনে দিয়ে যে ড্রেনটা যাচ্ছে সেটা ঢাকা দেওয়া আছে, সেটা করবেন। খোলা নর্দমা বলতে গ্রামের দিকে দেখবেন আর অনেক জল খালে গিয়ে পড়ছে, যাকে আমরা খাল বলি, সেই খালে গিয়ে যদি জলটা পড়ে তাহলে খোলা নর্দমা, ওটা জলটা বেরিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু ঢাকা নেই, খোলা নর্দমা। ঠিক আছে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? এখন ওই সজল ধারা হওয়ার ফলে অনেকে কি করেছেন বলুন তো, ওই কাপড় টাপড় বা কিছু একটা দিয়ে ঘিরে দিয়ে একটা ঘরের মতো করে দিয়েছেন, তাতে চান করেন, কিন্তু উপরে কোনো ছাদ নেই। সেটা ক্ষেত্রে কি করবেন, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। ঠিক আছে। স্নানের ঘর আছে তারাই করবেন যাদের উপরে ছাদ আছে। আমি আমারটা সিলেক্ট করছি, আপনারা এটা দেখে নেবেন। রান্নাঘর এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা? রান্নাঘরেই রান্না হয়, এলপিজির সংযোগ আছে, যাদের ক্ষেত্রে নেই তারা অন্যটা করবেন, দেখে নেবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, হ্যাঁ এটা একটু বলে দিই। প্রথম ওই যারা গ্রামের দিকে যারা ধান চাষ করছেন, ধানটা রেডি হয়ে গেলে খড়টাই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে সবাই 2 নম্বর অপশনটাই কালেক্ট করবেন। আর যারা ওই জ্বালানি কাঠে রান্না করেন, অনেকে তো জঙ্গলে কাঠ ফাঠ নিয়ে এসে রান্না করছেন, বা কিনেও রান্না করেন জ্বালানি কাঠ, তাদের ক্ষেত্রে জ্বালানি কাঠ করবেন। ঠিক আছে। অনেকে ঘুঁটেতে করলে ঘুঁটেতে করবেন, আমার ক্ষেত্রে আমি আমারটা এলপিজি করে দিচ্ছি। সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ করুন এখানে। পরিসম্পদ, পরিসম্পদ বলতে আপনার রেডিও ট্রানজিস্টার, মানে এই যে খবর টবরগুলো শুনছেন, কি হচ্ছে কি না হচ্ছে, আমারই বা কথাগুলো যে শুনছেন, কিভাবে শুনছেন? মোবাইল থেকে, তাহলে এটা মোবাইল করে দেবেন। টেলিভিশন আছে কিনা? হ্যাঁ আছে। তাতে কানেকশন আছে কিনা, মানে আপনার ওই কেবিল কানেকশন আছে কিনা, বা ডিশ টিভি কানেকশন আছে কিনা, তাহলে এই অন্যান্যটা করবেন, ডিটিএইচ কানেকশন আছে বা ডিশ কানেকশন আছে। ঠিক আছে। কেবল সংযোগ বলতে শুধু টিভিটা আছে কিন্তু কোনো টিভি চলে না। ঠিক আছে। ইন্টারনেটের উপলব্ধতা, এখনকার দিনে সবাই স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করছেন, তাই এটা 2 নম্বরটা কালেক্ট করবেন। ল্যাপটপ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। টেলিফোন কি হচ্ছে, স্মার্টফোনের সবার কাছে আছে এখন, ল্যান্ডলাইন মানে কিছু জনের ক্ষেত্রে ল্যান্ডলাইনটা আছে, যাদের ক্ষেত্রে আছে তারা লিখবেন উভয়ই আছে বলে। ঠিক আছে। সাইকেল মোটরসাইকেল, হ্যাঁ এক্ষেত্রে সাইকেল হয়তো বাবার সাইকেল আছে, ছেলের ক্ষেত্রে হয়তো মোটরসাইকেল ইউজ করছেন, তাই এখানে দুটোই আছে, ইউজ করবেন। ঠিক আছে। যদি সাইকেল না থাকে তাহলে শুধু মোটরসাইকেলটা উল্লেখ করবেন, আর যদি শুধু সাইকেল থাকে তাহলে শুধু সাইকেল ইউজ করবেন। আমার ক্ষেত্রে দুটোই আছে, আমি দুটো করে দিচ্ছি। 4 চাকার গাড়ি আমার তো নেই, আমি না করছি, যার ক্ষেত্রে থাকবে তার ক্ষেত্রে হ্যাঁ করবেন। এক্ষেত্রে একটা অন্নপূর্ণা ভান্ডারের সমস্যা হয়েছে, যেটা না ওই 4 চাকার গাড়ি নিয়ে হয়তো আপনার ইনকামের মূল সোর্স, আপনি হয়তো সেখানে না করে দিয়েছেন, না করবেন না, কারণ আধার কার্ড থেকে সবকিছু ডিটেলস আপনার পেয়ে যাচ্ছে, তাই থাকলে আপনি হ্যাঁই করবেন। ঠিক আছে। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? পশ্চিমবঙ্গের মানে সাধারণত সবাই ভাতই খাচ্ছে, হয়তো রাত্রে মাঝে মধ্যে হয়তো রুটি খান, তাই তো। তো যারা ভাত খাচ্ছেন ম্যাক্সিমাম টাইম সবাই, তারা ধানজাত দ্রব্য করুন, কারণ ধান থেকে তো ভাত আসছে। আর যারা ম্যাক্সিমাম টাইম রুটি খাচ্ছেন, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে দেখবেন অনেকটা ম্যাক্সিমাম টাইম সবাই রুটিই খাচ্ছেন, তো সেক্ষেত্রে কি হয়, গমজাত দ্রব্য করবেন। এটা যার ক্ষেত্রে যেমন হচ্ছে ভাত খেলে ধানজাত দ্রব্য করবেন। ঠিক আছে। মোবাইল নাম্বারটা তো আগে থেকে সিলেক্ট হয়ে আছে, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ করে দেবেন। প্রিভিউ, মানে আপনি যে ফর্মটা ভরেছেন সেটা সব ঠিকঠাক আছে কিনা দেখাচ্ছে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান মাটি, যদি কোনো সমস্যা থাকে সেগুলো দেখে নেবেন এখানে কিন্তু। আঞ্চলিক প্রধান ভাষা, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান লিঙ্গ, এসব দেওয়া আছে, দেখেন পরপর সব চলে এসছে কিন্তু, ফর্মটা যেভাবে ভরেছেন আর কি। আসার পরে লাস্টে দেখুন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, মানে যদি মনে হয় কোথাও একবার ডাউট হয়েছে, এখানে ক্লিক করলে আবার পেছন দিকে ফিরে যাওয়া যাবে।
ড্রাফট হিসাবে সেভ করুন। এটা কারা করবেন বলুন তো? কারুর যদি মনে হয় আমি পরে হয়তো চেঞ্জ করব, এখন হয়তো একটু কোনো ডাউট লাগছে, দু একটা কোশ্চেন আমি একটু ইউটিউব দেখে নেই কারা কি বলছে, তারপরে আমি সেটা কালেক্ট করব, তারা এটা ড্রাফট হিসাবে সেভ করে রাখুন। সেভ করলে কি হয়, আপনি যা কিছু ভরেছেন সবকিছু সেভ হয়ে থাকবে, কিন্তু সাবমিট হবে না। আর যারা ভাবছেন আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি আর কোনো কিছু চেঞ্জ করতে চাই না, তারা নিশ্চিত করুন, সাবমিট করুন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ফর্মটা ফিল আপ হয়ে যাবে, আপনার সেন্সাসের ফর্ম কমপ্লিট। ঠিক আছে, এই তিনটা অপশন এইভাবে। আশা করি কোনো সমস্যা থাকবে না। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ডিটেলসে আলাদা করেছি, আরও কিছু কিছু পার্টগুলো যেগুলো আমরা বলেছি ভেতরে, সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন, দিলে আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকার জন্য আমাদের খুবই ধন্যবাদ সবাইকে।